আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 12, 13 ও 14 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বাংলাদেশে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো বিগত এই 3 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন। তো 12 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 10টার সময়। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি, দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, এদিকে বান্দরবান, কক্সবাজার, টেকনাফ সহ কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া ফেনীতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 12 তারিখ বিকেল বা দুপুর 3টার সময়। তো পরবর্তীতে যদি আমরা বিকেল 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো 12 তারিখ বিকেল 5টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, এদিকে দেখতেছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল বা বিকেল 5টার সময় কিন্তু এদিকে ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা রাত 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতেও কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। এছাড়া এদিকে কক্সবাজার, বান্দরবানে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 12 তারিখ রাত 8টার সময়। তো পরবর্তীতে যদি মধ্যরাত বা রাত 1টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, এদিকে এদিকে বান্দরবান ও কক্সবাজার, টেকনাফ সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 12 তারিখ মধ্যরাতের দিকে। তো পরবর্তীতে যদি 13 তারিখ ভোরের দিকে লক্ষ্য করি, ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি ভারী বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 13 তারিখ ভোর 5টার সময় বা শুক্রবার ভোর 5টার সময়। তো পরবর্তীতে যদি সকাল 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনাতেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 13 তারিখ সকাল 8টার সময় শুক্রবার। এছাড়া এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি 13 তারিখ দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ভোলাতেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 13 তারিখ দুপুর 12টার সময়। এছাড়া এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 13 তারিখ দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সিলেট, ঢাকা, ময়মনসিংহ, এদিকে খুলনা ও বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইগুলো সবগুলো জেলার কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 13 তারিখ দুপুর 3টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো সন্ধ্যা 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, এদিকে দেখবেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেল বা সন্ধ্যা 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 13 তারিখ রোজ শুক্রবার রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, এদিকে নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে 13 তারিখ রোজ শুক্রবার রাত 10টার সময়। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে 13 সেপ্টেম্বর রোজ শুক্রবার রাত 10টার সময়। এছাড়া যদি আমরা বাংলাদেশের দক্ষিণে উত্তরে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে 13 তারিখ রাত 10টার সময়। তো পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে 13 তারিখ রাত 2টোর সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, এদিকে গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে 13 তারিখ মধ্যরাতের দিকে। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর দিক পাচ্ছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 13 তারিখ রাত 2টোর সময়। তো এর পরবর্তীতে যদি এদিকে রংপুরের দিকে লক্ষ্য করি, তার উপর রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে 13 তারিখ মধ্যরাতের দিকে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তাহলে দেখব 14 তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে 14 তারিখ সকাল 8টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে যদি সকাল 10টার সময় লক্ষ্য করি, তার উপর রংপুর, রাজশাহী, এদিকে চট্টগ্রাম এবং কি সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে 14 তারিখ দুপুর 2টোর সময় যদি লক্ষ্য করি, এদিকে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে 14 তারিখ রাত 1টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবেন বেশ কিছু জেলায় কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে। তো এক কথায় বলা যায়, আগামী 12, 13 ও 14 তারিখ এবং কি 15 তারিখে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।